জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আমরা সপ্তম দিনের সপ্তম পাঠ মনে চলো নিজ নিকেতনে ছিলাম। আজকে কিন্তু আমি ওখান থেকেই আবার শুরু করছি। খুব ইন্টারেস্টিং টপিক, খুব ভাল লাগছে এই জন্যে যে বেসিক্যালি যেটা ম্যাক্সিমাম লোক করে থাকে সেটা হচ্ছে যে একটা কথা আমরা সবসময় শুনি না, যে অন্যের দোষ দেখো না। ঠিক আছে, অন্যের দোষ দেখো না। তো এটা খুব বড় কথা, খুব একটা ওয়াইজ ওয়ার্ডস। কিন্তু আমার আর একটা দিক ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়। অন্যের দোষ যেমন দেখব না, কিন্তু এরম যদি হয় অন্যের দোষ দেখব না কিন্তু সবসময় নিজের দোষটাই দেখতে থাকব, আমি যদি আমার নিজের দোষটা সবসময় দেখতে থাকি না, একটা সময় কি হবে জানো, আমার দোষের সংখ্যা বাড়তেই থাকবে। দোষ 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 এটা যদি আমার নিজের দিকেও ঘুরে যায় কাঁটাটা, ওটাও কিন্তু তার নিজের ইম্প্যাক্ট তৈরি করবে। তার কারণ কোথাও না কোথাও আগে আমি বাইরের লোকটাকে আমার নেগেটিভ কথাটাকে চালিয়ে দিতাম তাদের এগেনস্টে, এখন এবার সেটাকে ডাইরেকশন চেঞ্জ করে আমার দিকে নিয়ে এসেছি। এতে আমার কি ভালো হতে পারে? আত্ম অনুসন্ধানটা অন্য জিনিস, আত্মবিশ্লেষণ পরায়ণ অন্য জিনিস, কিন্তু সেলফ ক্রিটিসিজম জিনিসটা আমি মনে করি ক্ষতিকারক, হার্মফুল এবং ফান্ডামেন্টালি অ্যান্টি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। যদি সত্যি সত্যি একটা মানুষকে স্পিরিচুয়াল হতে হয়, আমার মনে হয় সবার আগে কিন্তু তাকে একটা জিনিস বুঝতে হবে, তাকে নিজেকে আগে সেই জায়গায় আনতে হবে যেখানে আয়নার সামনে দাঁড়ালে তোমার নিজেকে কেবল একটা কসমেটিক রিজনে সুন্দর দেখতে লাগে, যেটা কালকে অসুন্দর হতেই পারে, হবেই বয়স বাড়তে বাড়তে, সেটার কথা আমি বলছি না। তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার নিজেকে দেখতে ভালো লাগে, মনে হয় যে বাহ, মুখের মধ্যে কোথাও যেন একটা যেন শান্তি দেখছি, চোখের দৃষ্টির মধ্যে কোথাও একটা শান্ত স্নিগ্ধতা দেখছি, খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এই যে একটা নিজেকে ভালো দেখলে এবং নিজের যে ছোট ছোট গুণগুলো আছে সেগুলোকে যত তুমি ভালো দেখবে, তত তুমি দেখবে আস্তে আস্তে করে তোমার নিজের সম্বন্ধে নিজের যে ধারণাগুলো বেশিরভাগ সময় কি হয় জানো, কিছুটা আমি অনেককে দেখেছি যে তারা নিজেদেরকে ভীষণ ছোট করে। মানে এই নয় যে তারা মুখেই কেবল বাইরের লোককে বলে, তারা ভেতরে ভেতরে তাদের চিন্তা ভাবনাগুলো ভীষণ সেলফ লিমিটিং, সেলফ কনস্ট্রিক্টিং। যে কোনো জিনিসের একটা কনস্ট্রিক্টেড ব্যাপার আছে, একটা লিমিটিং ব্যাপার আছে। যখন তুমি কোনো জিনিসকে সীমায় বেঁধে ফেলো, মুঠোর মধ্যে চিপটে ধরো, তখন তার সেই এয়ারটা খেলতে পারে না, তার প্রাণশক্তি খেলতে পারে না। ঠিক তেমনি তুমি যদি নিজেকে নিজে ভালো না দেখো, তাহলে তোমার ভেতরে ভালো গুণগুলো প্রকাশ পাবে কী করে? ভালো গুণগুলোকে তুমি যদি খেতে না দাও, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করে তো খাওয়াবে তুমি। তুমি আর একটা মানুষকে, একটা বাচ্চা শিশুকে যখন খুব খুশি হয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করো, তখন সেই শিশুটার মধ্যে কি দেখো, সে খুব খুশি হয়, ভীষণ আনন্দ হয় পায় সে, যে মা আমাকে খুব ভালো বললো, বাবা আমাকে খুব ভালো বললো, জ্যাঠা আমাকে খুব ভালো বললো, বা তোমার বন্ধুবান্ধব কেউ আমাকে খুব ভালো বললো, সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু ঠিক তেমনি আজকে আমাদের নিজেদের মধ্যে আমাদের ঈশ্বর যে গুণগুলো দিয়ে রেখেছেন, আমাদের মধ্যে যত ভুল ত্রুটি খারাপ যাই থাক না কেন, ভালো তো আছে, ভালো গুণও তো আছে। যেমন শরীরের মধ্যে অনেক সময় শরীর খারাপ হতে পারে একটা মানুষের, তার মানে তো এই নয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খারাপ, প্রত্যেকটি কোষ কোষ খারাপ, প্রত্যেকটি অর্গ্যান ফেলিওর হয়ে গেছে, এরকম তো হয় না। যে কোনো সময় কোনো বিশেষ অর্গ্যান বা কোনো বিশেষ একটা স্থানে ব্যথা হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে। আমরা যদি ওইটাকেই যদি মনের জগতে সব কিছু করে ফেলি, যে কী জানি বাইরে থেকে আবার ক্যান্সার হবে না তো, এরকম একটা চিন্তা নিয়ে যদি দিন রাত কেউ যদি চলতে থাকে, চিন্তা করে দেখো তো এই ওয়ারিজ আর এই টেনশনগুলো তার শরীরের জন্য কতখানি ক্ষতিকারক হতে পারে। As you think, so you become. Don't forget, তুমি যা বেশি চিন্তা করো, তাকেই তুমি পুষ্টি দাও এবং শেষ পর্যন্ত ওটাকে তুমি ম্যানিফেস্ট করতে সাহায্য করো, বা ওই সিচুয়েশনসগুলো অ্যাট্রাক্ট করতে সাহায্য করো। এখানে আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত সিম্পল, অন্যের দোষ দেখো না, আমি বলছি না, নিজের দোষও দেখো না।
অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই নিজের দোষ দেখতে দেখতে দোষী হয়ে গেলাম নিজের দৃষ্টিতেই, ছোট হয়ে গেলাম নিজের দৃষ্টিতেই, আর সেই রকমভাবে অন্যের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারি না। আমার মুখের মধ্যে সেই রেডিয়েন্সটা নেই, আমার মুখের চোখে আমার শরীরের মধ্যে সেই সেলফ কনফিডেন্সের ভাষাটাই হারিয়ে গেল। তা কি, এটা আমি কী পেলাম? নিজেকে দোষী করে আমি কী পেলামটা কি? কোন দেবতাকে পেলাম, কোন ঠাকুরকে পেলাম, কোন ভগবানকে পেলাম? তার কারণ আমার মধ্যে যিনি আছেন তিনি তো সেই ভগবানই। আমার আত্মারূপে কে আছেন? আমি নিজেকে যখন ছোট করি, আমি তো আমার ভেতরে আমার নিজের আত্মাকেই ছোট করি, আমার আমিকেই ছোট করি। সে আমি তো একটা বিরাট ফর্মও আছে, আর একটা ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক অহমিকা, অহংকার, অভিমানের আমি আছে। তো আমি সেই অভিমানের অহংকারের আমিটার থেকে একটু ওপরের তলার যে একটা আমি আমার মধ্যেই আছে, তাকে তো আমি কখনো কখনো একটু অ্যাপ্রিসিয়েট করব। আমি তো তার মধ্যে দেখব আমার আত্মারূপে যিনি আছেন তিনি আমার মধ্যে কত আশীর্বাদ দিয়ে রেখেছেন। আমি আস্তে আস্তে আমার যে সমস্ত অবগুণগুলো আছে, আমার মধ্যে যেগুলো নেগেটিভিটিস আছে, আমার মধ্যে যে সমস্ত দোষগুলো অনেক বড়, আমি নিজেও দেখতে পাই, পাঁচজনও দেখতে পাই, এগুলোকে কেবল দোষ দর্শন করলেই চলে যাবে না। এগুলো সম্বন্ধে আমি যদি খারাপ ভাবি এবং নিজেকে খারাপ দেখি, আয়নায় নিজেকে যদি সেরকমভাবে না দেখতে পারি, তাহলে আমি বলবো তাহলে আমি কী করে এক্সপেক্ট করতে পারি বাইরের 5টা লোক আমাকে ভালো দেখবে? আমি নিজেই তো নিজেকে ভালো দেখছি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। তুমি নিজেই যখন নিজেকে সুন্দর দেখো না, এনাফ গুড দেখো না, তোমার যদি মনে হয় আই এম নট এনাফ গুড, ঠিক আছে, সেই যে জিনিসটা আমি চাইছিলাম সেটা ঠিক হলো না, ব্যাপারটা আমার যেন জীবনটা কেমন হয়ে গেল, এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, শান্তিটা আর জীবনে আমি পেলাম না। আমার ঠিক আমি আমার বন্ধুরা সব একসঙ্গে বড় হলাম, ও কত এগিয়ে গেল, সে কত এগিয়ে গেল, আমি সেই যেখানকার সেখানেই পড়ে রইলাম। আমার জীবনটা যে কেন এরকম হলো, আমার somehow I have remained so unsuccessful, I'm so unhappy about it all, I don't know what to do about it. এই যে অবস্থাগুলো, কোথাও আস্তে আস্তে তোমার মাথাটা দেখলে তুমি ঝুঁকে গেল, কেননা তুমি অলরেডি ড্রুপিং মানে তোমার ভেতরে যে ফুলটা খিলছিল সেটা আস্তে আস্তে মূর্ছে গিয়ে নিচের দিকে চলে এলো। তা করবে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা আমার কানে সবসময় বাজে, না আত্মানাম অবসাদায়েৎ, কখনো আত্মাকে অবসাদগ্রস্ত হতে দিও না। না আত্মানাম অবসাদায়েৎ, আত্মা মানে আমার মনকে এখানে বলছেন যে কখনো অবসাদগ্রস্ত হতে দিও না, ডোন্ট অ্যালাউ ইট। কেননা যদি তুমি একবার অ্যালাউ করতে থাকো, তোমার মধ্যে যখন একটা কোনো দেখবে দুশ্চিন্তা আসছে, ভয় আসছে, ভীতি আসছে, একটা কোনো একটা সিচুয়েশন, তুমি একটুখানি কেমন প্যানিকই লাগছে, তুমি যদি ওই প্যানিকটাকে যদি একবার প্যানিক দেখো, তুমি যদি অ্যাংজাইটিটাকে অ্যাংজাইটি দেখো এবং সামথিং, ও নো 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 নো, আমি এটা চাই না, আমি এটা চাই না, যত তুমি বলবে না ওটা বাড়তে থাকবে। অ্যাংজাইটিকে যত তুমি বলবে চাই না, তোমার মধ্যে একটা রাগ আসে, না আমি রাগ চাই না, আমি রাগ চাই না, তোমার তত বেশি রাগ আসবে। কারণ যেই জিনিসটা তুমি রেসিস্ট করো, যেই জিনিসটা তুমি চাও না, দেখবে তোমার ঘরে সেটাই হয়। তুমি যেই জিনিসটাকে দূর করে দিতে চাও সেটা তত ঝাঁপিয়ে তোমার ঘাড়ে যাবে। এটা একটা অদ্ভুত ধরনের নেচার্স ল, তুমি কি করে ডিনাই করবে সেটাকে? এই জন্য উপায় কি আছে? উপায় আমাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে। উপায় হচ্ছে এইটাই, যে জিনিসটাকে তুমি তোমার থেকে সরাতে চাও, যে জিনিসটা তোমার পছন্দ না। আমি বলছি আমার তো এত রাগ, এত শরীরে রাগ, আমার কত লোকে বলেছে বাবা আমার ভীষণ রাগ, এটাকে আমি কী করে কি দূর করি? আমি কেন? রাগকে দূর করবার জন্য তুমি ভীষণ রাগী, আমি ভীষণ রাগী, আমি ভীষণ রাগী বললে রাগ কোনোদিন দূর তো হবেই না। বরঞ্চ তুমি যদি 1 থেকে 10-এর মধ্যে 5 তোমার যদি রাগ ছিল, এখন ওটা 8 হয়ে যাবে। তুমি রাগকে রাগ রাগ বললে রাগ প্রশ্রয় পায়, রাগ দূর হয় না, কাছে আসে। কারণ ওটা ও ভাবছে তুমি ওকে খুব ভালোবাসো, তাই সারাদিন আমি রাগি বলছো, তখন ইউ অ্যাপ্রিসিয়েট ইউর রাগ। নো, তুমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করছোই না, বরং চাইছো যেন তোমাকে ছেড়ে এবার সরে দাঁড়ায়। তুমি তাহলে সবার আগে নিজে একটু সরে এসো, ইউ ক্রিয়েট ইউর ওন স্পেস। রাগ আছে, রাগের জায়গায় তুমি তোমার নর্মাল টাইমে একটু সরে এসে তুমি খালি এটা ভাবো, রাগ চলে যাক, এই নিয়ে আমি আর চিন্তা করব না। রাগ ভালো নয়, এটাও আমি আর চিন্তা করবো না। রাগ অত্যন্ত খারাপ জিনিস, এটা একটা মানে পয়জনাস, এই তাই হ্যান ত্যান যা শুনেছিলে, যা পড়েছিলে, এগুলো কোনোটাই তোমার জন্য দরকার নেই। দরকার একটাই আছে, তুমি চেষ্টা করো তো ছোট ছোট কোনো একটা উপায় দেখে নিয়ে কোথাও না কোথাও
একটু দয়া মায়া, একটু স্নেহ মমতা, একটু করুণা, একটু কিছু কারোর জন্যে করে দেওয়া, কাউকে একটুখানি উঠিয়ে দাঁড় করানো, কারোর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা, এইগুলো তুমি চেষ্টা করো দেখি। তোমার রাগের পেছনে লেগো না, ও আছে থাক না ওর জায়গায়। কেবল খাওয়া দেওয়াটা বন্ধ করো, ওকে তুমি খাওয়াও। কীভাবে খাওয়াও জানো? আসলে কী জানো, আমি 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 রাখতে চাই না, আমি রাখতে চাই না, কিন্তু কী জানি কেন এই জিনিসগুলো যখন দেখি না আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি না রেখে কী যে বলি কি আমি। এই সব কিছুর মধ্যে দিয়ে তুমি রাগকে পুষ্টি দিচ্ছ, ক্রোধকে পুষ্টি দিচ্ছ, কারণ ক্রোধ কেন্দ্রিক আলোচনাগুলো তোমার মনের জগতে বারবার না 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 করছো। ইটস সামথিং লাইক দ্যাট। তুমি একটা জায়গায় গেলে, একজন ধ্যান শেখাচ্ছে, তুমি সেখানে গিয়ে বসলে সবার সাথে ধ্যান শিক্ষা করার জন্যে। ও এসেই বললো, আচ্ছা তোমাদের ধ্যান শিক্ষার প্রথম লেসন হচ্ছে যে চুপ করে চোখ বন্ধ করে বসো কিছুক্ষণ। বসলাম, আমি যেটা করতে বারণ করব সেটা কিন্তু তোমরা কেউ করবে না, ঠিক আছে? আমি যেটা বলবো, যেটা করো সেটাই করবে, বারণ করবে যেটা। আচ্ছা তোমরা কেউ কিছুক্ষণের জন্য অন্তত কেউ হাতি সম্বন্ধে চিন্তা করবে না, কেউ হাতি সম্বন্ধে চিন্তা করবে না, হাতি যেন তোমাদের মনে না আসে। এবার সবাই চোখ খোলো, চোখ খুললো। আচ্ছা বলো, কে কে হাতির চিন্তা করনি? সবাই বললো, কী করে বলবো, আপনি যখনই বললেন না কোন চিন্তা করে, সকালে হাতি এলো আমার মাথার মধ্যে। যতবার ভাবছি তত হাতি এসে যাচ্ছে, কি মহা মুশকিল। আমি তো হাতি দেখতে চাইছি না, কিন্তু আপনি তো আমার বলেছেন হাতি দেখবো না, আমি তো ওইটাই তো এসে হাজির হচ্ছে আমার। তুমি যেটাকে নিগেট করো সেটা তোমার ঘাড়ে বেশি যাবে। তাই কোনো জিনিসকে নিগেট করো না। নিগেট মানে কোনো জিনিসকে না বলে দূরে সরিও না, থাক ওর নিজের জায়গায়। কিন্তু এই একটা যদি সাধন তুমি ঠিক শেখো, একটা টেকনিক যদি মনের মধ্যে ঢুকিয়ে নিতে পারো যে আমি যে জিনিসটা অপছন্দ করি তার সম্বন্ধে দিনরাত আলোচনা করব না, সমালোচনা করব না, তাকে ধাক্কা দিয়ে পাঠাবার চেষ্টা করব না, ঘর থেকে বার করবার চেষ্টা করব না, কিচ্ছু করব না। খালি ওকে আমি আর ফুড দেব না। আমি যত সম্বন্ধে চিন্তা করি ওটা একটা ফুড, ওটা দেবো না। না দিয়ে কী করবো, ঠিক উল্টোটা করব। কি, যদি রাগ থাকে আমার, কোথাও না কোথাও করুণাকে আমি আমার আশ্রয় করব, আমি করুণা আশ্রয় করব, আমি দয়া আশ্রয় করব, আমি ক্ষমা আশ্রয় করব, আমি প্রেম আশ্রয় করব, আমি স্নেহ মায়া মমতা আশ্রয়, এইসব যে গুণগুলো আছে সেইগুলো আশ্রয় করে সেই ধরনের চিন্তাভাবনাগুলোকে আমি এগিয়ে নেব। অর্থাৎ ওই কেন্দ্রিক কিছু কাজ আমি বেশি করব, আমার ওটা হবে চেষ্টা। মানে যদি ঘর থেকে বেরিয়ে আমি একটা বৃদ্ধাশ্রমে গেলাম, কথা বলছি, কত বৃদ্ধাশ্রম আছে তো, যেখানে থাকো সেখানে। তুমি একটা বৃদ্ধাশ্রমে গিয়ে না চুপ করে কয়েকটা বৃদ্ধাকে ডেকে নিয়ে তুমি যাস বলে, আচ্ছা মাসিমা বা মা, বুড়িমা, তুমি আমাকে একটু তোমার জীবনের আগেকার দিনের কিছু ঘটনা বলো না গো। তুমি যখন ছোটো ছিলে, বড় হলে, বিয়ে হলো, তারপরে কী হলো, একটু সেই সব দিনের কথাগুলো একটু বলো না। এত খুশি হবে। তখন সে তো কারোর কাছে কিছুই বলতে পারে না, সে কোনো স্মৃতিচারণ করতে পারে না। সেই স্মৃতিচারণ করতে গেলে একটা মানুষ দরকার, তার কাছে কেউ নেই, তার কথা শোনার কেউ নেই। একটা দিন ছিল সে কত করেছে সকলের জন্যে, তারা সব যার তার ডানা মেলে উড়ে চলে গেছে। এখন সে একা পড়ে গেছে, এখন তার কাছে কথা শোনার কেউ নেই। আমি রাখবো না, আমি এটা করবো না, আমি সেটা করবো না, আমার এটা খারাপ, আমার সেটা খারাপ, এই দোষ দর্শন না করে তুমি যাও গিয়ে একটা ওই ধরনের বৃদ্ধাশ্রমে গিয়ে আধটা ঘন্টা, একটা ঘন্টা চুপ করে গিয়ে তাদের সঙ্গে বসে না অনেক গল্প করো, নানান রকম গল্প করো। তোমার জীবনের কোনো গল্প করো, তাদের জীবনের গল্প শোনো, শুনে সেগুলোকে নিয়ে সুন্দর কোনো একটা ভালো একটা স্পিরিচুয়াল একটা ডাইমেনশন দাও সেটাকে, সেটা নিয়ে তারই একটা স্পিরিচুয়াল একটা কি মানে হতে পারে তুমি তাকে একটা শুনিয়ে আসো। বা কোনো একটা ঠাকুর দেবতার এর সঙ্গে জুড়ে কোনো গল্প আছে, কাহিনী আছে আমাদের পুরা শাস্ত্রে, এগুলো একটু বলি, আনন্দে সে ভরে যাবে। ওই যে তার আনন্দটা, ওই আনন্দের একটা ভাগ তুমি পাবে। ওই আনন্দের ভাগে তোমার কি হবে, ওই যেগুলো করবো না বলে যাদের খেতে দিচ্ছ ওরা খেতে পেলো না, আর যেটা করবো বলে তুমি যাকে খাওয়ালে সেটা তোমার মধ্যে পুষ্টি দিল। এটা কি পুষ্টি দিল জানো? তোমাকে পুষ্টি দিল সেবা, করুণা দয়ার মধ্যে দিয়ে সেবা। এই সেবাটা তুমি একটা বৃদ্ধ অপরিচিত, তাকে তুমি চেনো না, তাকে জীবনে দেখোনি, তিনি কোনোদিনই তোমার কাছে আসেনি, কিন্তু ওইটুকু সময় তার পাশে বসে তার কথা শুনে তাকে একটুখানি তার মধ্যে যে ব্যথাগুলো আছে, তার মধ্যে যে ক্ষতগুলো আছে, তাতে যে একটু মলম লাগালে তুমি জানো না তোমার
যদি কোনো দিন ভগবান করুক কারুর যেন না এরম অবস্থায়, তারও যদি কোনো দিন একটা হৃদয়ের ক্ষত তৈরি হয়, দেখবে 5টা হাত এগিয়ে আসবে, তোমার সেই ক্ষতর মধ্যে যা কিছু মলম লাগাবার লাগিয়ে দিয়ে চলে যাবে। তুমি তাদের চেনো না, জানো না, কিচ্ছু না, কিন্তু এর পেছনে আছে আজকের দিনে তোমার শুভ কর্মটা কালকে কাউকে না কাউকে টেনে আনবে তোমারই কাছে। তোমারই যদি একটুও যদি সময়ের এদিক ওদিক হয়, সেই সময়টাকে সুন্দর করে দিয়ে সে চলে যাবে। তুমি আজকে যা দাও, কাল তুমি তাই পাও। আজকে তুমি নিজেকে কি দেবে? আজকে নিজেকে অ্যাপ্রিসিয়েশন দাও। ডোন্ট কার্স ইয়োর সেলফ। কখনো নিজেকে ছোট করো না, কখনো নিজেকে কার্স করো না, কখনো নিজেকে অভিশাপ দিও না, নিজেকে এত খারাপ বলো না, খারাপ দেখো না। কি দেখবে তাহলে? দেখবে ঠাকুর দিয়েছেন আমার মধ্যে আত্মারূপে তিনি রয়েছেন, আমার মধ্যে ভগবান স্বয়ং রয়েছেন। হ্যাঁ, টুকিটাকি হয়তো আমার মধ্যে রাগ আছে, এই আছে, তাই আছে, তো সব মানুষের মধ্যে থাকে, কম বেশি তো সব কিছুই আছে। কিন্তু এখন থেকে আমি কি করব? আমার চেষ্টা থাকবে যে আমার মধ্যে যে ছোট ছোট যে ভালো গুণগুলো আছে, সেই গুণগুলোকে নিয়ে আমার মনের মধ্যে আমি নাড়াচাড়া করে ওই গুণগুলোকে খাইয়ে পড়িয়ে একটু বড় করে আমি আর 5 জনের মধ্যে ছড়িয়ে দেবো সেগুলো, যাতে করে আমার জীবনটা আর কিছু না অন্যের আনন্দের জন্য, অন্যের সুখের জন্য হয়। কেন? ওর মধ্যে আমার সুখ লুকিয়ে আছে। বৃদ্ধাদের সঙ্গে বসে যতক্ষণ তুমি কথা বলছিলে, তারা একটু আনন্দ পাচ্ছিল, একটু সুখ পাচ্ছিল, তোমার কিন্তু ভালো লাগছিল। ওই সময়টা তুমি যদি ঘরে বসে বা কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা গসিপ করতে, কারোর সঙ্গে একটা মানে উল্টোপাল্টা টপিকস নিয়ে আলোচনা করে নিজেদের জিভাটাকে অশুদ্ধ করতে, পরিবেশটাকে অশুদ্ধ করতে, সবটাকে নিজেদের কর্মগুলোকে অশুদ্ধ করে দিতে ভবিষ্যতের জন্য, তা না করে তুমি যে শুদ্ধ কর্মটা করলে, ওর জন্যে কালকের দিনে যে আনন্দটা, সেটাও কিন্তু তোমারই মাধ্যমে এলো, তোমার কর্মের মাধ্যমে এলো। কোনো ভগবান দিলেন না, তোমার কর্মের মাধ্যমে এলো। তোমার কর্মই বিচার করে দেয় যে তোমার আগামী দিনটা কেমন যাবে। অতীতটাকে আমরা হাত দিতে পারি না, বর্তমানটাকে হাত দাও, যাতে করে ভবিষ্যৎটা সুন্দর হয়। এইটুকুই আজকের আমার কথা, যে নিজের দোষ দেখবে না, দেখবে একটাই, যেমন অন্যের দোষ দেখা ভালো নয়, ঠিক তেমনি নিজের দোষ দেখাও ভালো নয়। তাহলে কি দেখা ভালো? দেখা এইটাই প্রয়োজন, ঠাকুর আমায় হাত পা দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, যা কিছু দিয়েছেন, এইগুলো দিয়ে আমি কি করে ঠাকুরের বিভিন্ন জায়গায় একটু সেবা করতে পারি, কিছু ভালো কাজ করতে পারি, কিছু দয়া করুণা ক্ষমা করতে পারি, 5টা জগতের কিছু কল্যাণের কাজের মধ্যে যুক্ত হতে পারি, সেইগুলোর দিকে যত মন দেবে এবং নিজের কাজের মধ্যে যত মনোযোগ দেবে, তোমাকে ঈশ্বর যে গুণটা দিয়েছে সেই গুণটাকে বাড়াবার চেষ্টা যেগুলো করবে, সেটাই হবে তোমার জীবনের সবথেকে বড় সেলফ ডেভেলপমেন্ট। সেটাই হবে তোমার নিজের জীবনের সব কিছু উৎকর্ষের একটা অপূর্ব সাধন। এবং এইটা করতে করতে যত এগিয়ে যাবে, দেখবে তোমাকে কেউ আর আটকাতে পারছে না। আনন্দ, সুখ, শান্তি সব তোমার দিকে ধেয়ে আসছে। তুমি আর ভিখারির জীবন নাওনি। এবার তুমি যে রাজা, রাজরাজেশ্বরীর তুমি যে সন্তান, তুমি এবার অন্তর থেকে অনুভব করতে আরম্ভ করলে যে আর আমার কোনো চিন্তা নেই। স্বয়ং মা আমাকে কোলে নিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি আমার সাথে সাথে আছেন। তোমরা সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, আনন্দে থাকো। জয় ঠাকুর, জয় মা, জয় মা, জয় মা।